এক নতুন ইতিহাসের সূচনা হতে চলেছে, যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম জাতিগুলো তাদের রাজনৈতিক ও সামাজিক স্বার্থে বিভক্ত। ঠিক সেই মুহূর্তে ইরান তাদের ঐক্য প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের এই শক্তিশালী দেশটি এখন মুসলিম বিশ্বকে একত্রিত করার পথে এক নতুন কৌশল প্রয়োগ করছে। তবে প্রশ্ন উঠছে, এটি কতটা সফল হতে পারে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে। ইরান, যা ইতিমধ্যে সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনের মতো দেশে তার প্রভাব প্রতিষ্ঠা করেছে, এখন মুসলিম বিশ্বের ঐক্যের জন্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে শিয়া ইসলামের একটি শক্তিশালী প্রতিনিধি হিসেবে ইরান সৌদি আরব এবং অন্যান্য সুন্নি দেশগুলোর সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে চলেছে। কিন্তু সেসব বাধা সত্ত্বেও ইরান এবার মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি এবং সহযোগিতার নীতি প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে। এবার ইরান তার কূটনৈতিক উদ্যোগে মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। ইরান শিয়া এবং সুন্নি মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্মান এবং সহযোগিতা স্থাপনের লক্ষ্যে ঐক্যের কথা বলছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তার ভাষণে মুসলিম বিশ্বের ঐক্যের গুরুত্ব তুলে ধরেছেন এবং সকল মুসলিম দেশকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সাথে ইরান শিয়া ইসলামিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি সুন্নি দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করতে সক্রিয় হয়েছে। বিশেষ করে ইরান আরব বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে আলজেরিয়া, তুরস্ক, পাকিস্তান এবং মালয়েশিয়ার সাথে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে। বিভিন্ন বিশ্লেষকরা বলছেন, ইরানের এই উদ্যোগ কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক নয়, বরং এটি সাংস্কৃতিক আন্দোলনের অংশ হতে পারে। শিয়া ইসলাম এবং সুন্নি ইসলাম একে অপরের থেকে অনেকটাই আলাদা হলেও ইরান বুঝতে পেরেছে যে একসাথে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের বৃহত্তর স্বার্থ রক্ষা করা সম্ভব। এই উদ্যোগের মাধ্যমে ইরান বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোর মধ্যে এক ধরনের ঐক্য সৃষ্টি করতে চাচ্ছে, যা আন্তর্জাতিক মঞ্চে মুসলিম বিশ্বের শক্তি বৃদ্ধি করবে। অন্যদিকে ইরানের এই কৌশলের বিরোধিতাও কম নয়। সৌদি আরব এবং অন্যান্য সুন্নি দেশগুলো ইরানের এই উদ্যোগকে তাদের আঞ্চলিক ক্ষমতা এবং প্রভাবের প্রতি হুমকি হিসেবে দেখতে শুরু করেছে। বিশেষ করে সৌদি আরব, যে দেশটি মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সুন্নি রাষ্ট্র, তারা ইরানের এই উদ্যোগকে বৈষম্যমূলক এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বিপজ্জনক হিসেবে অভিহিত করেছে। তবে ইরান সবকিছু সত্ত্বেও তার অবস্থান দৃঢ় রেখেছে। শিয়া মুসলিম বিশ্বের এই নেতা জানিয়ে দিয়েছেন যে মুসলিম দেশগুলোর মধ্যে বিভক্তি রোধ করা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং এটি ইসলামের মৌলিক আদর্শের পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইরান দাবি করছে যে মুসলিম দেশগুলো যদি একত্রিত হতে পারে, তবে এটি শুধুমাত্র তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করবে না, বরং বিশ্বের সামনে ইসলামের প্রকৃত শক্তিকে তুলে ধরবে। আন্তর্জাতিক কূটনীতিকরা এই পরিস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন, কারণ ইরান এই উদ্যোগে সফল হলে তা মুসলিম বিশ্বের ভেতর এক নতুন শক্তি, কৌশল ও দ্বিপাক্ষিক সম্পর্কের রূপ নিতে পারে। তবে এর মধ্যে ইরানকে শুধু রাজনৈতিক যোগাযোগের মাধ্যমেই নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সেতার মধ্যে সমন্বয় করতে হবে। যতদিন ইরান তার কৌশল বাস্তবায়নের জন্য কাজ করছে, ততদিন মুসলিম বিশ্বের একতা প্রতিষ্ঠার সম্ভাবনাও অনেক দূর এগিয়ে যেতে পারে। তবে এর সাফল্য এবং চ্যালেঞ্জের মুখে পড়ে ইরানকেও আগামী দিনগুলিতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে। তেহরানের আকাশে তখন সন্ধ্যা নামবে। প্রেসিডেন্ট প্রাসাদের গম্বুজের উপর সূর্যের শেষ আলো ফিকে হয়ে আসছে। শহরের এক প্রান্তে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আলোচনায় ব্যস্ত, অন্য প্রান্তে রাষ্ট্রীয় টেলিভিশনে ভেসে উঠল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মুখ, গভীর, দৃঢ়, আত্মবিশ্বাসী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা জানি তারা কখনোই প্রতিশ্রুতি রক্ষা করবে না, তাই এই আলোচনা প্রস্তাব নিছক প্রতারণা ছাড়া কিছু নয়। ট্রাম্পের পাঠানো চিঠি মাত্র কয়েক ঘন্টা আগে খামেনির কাছে পৌঁছায়, তবে উত্তর দিতে সময় নিলেন না তিনি। আয়াতুল্লাহ আলী খামেনির একটিমাত্র বক্তব্য
উল্টে দিল মার্কিন কূটনৈতিক চাল। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে নতুন করে পারমাণবিক আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানকে হয় চুক্তিতে আসতে হবে, না হয় সামরিক শক্তির মুখোমুখি হতে হবে। ট্রাম্প প্রশাসন একদিকে কূটনৈতিক সমঝোতার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপ বজায় রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হাতে চিঠিটি পৌঁছে দেয় সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাস। তেহরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খামেনির বক্তব্য প্রচারিত হলো। আমরা জানি তারা প্রতিশ্রুতি মানবে না, তাহলে আলোচনা করব কেন? এই আলোচনার প্রস্তাব জনগণের সামনে একটি রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয়। খামেনির বক্তব্যের মূল পয়েন্ট ছিল মূলত 3টি কারণে যুক্তরাষ্ট্রের অতীত রেকর্ড বিশ্বাসযোগ্য নয়। 1. 2015 সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে এসেছে। 2. ট্রাম্প প্রশাসন ক্রমাগত নতুন শর্ত চাপিয়ে দিতে চায়। 3. নতুন আলোচনার আড়ালে ইরানকে আরও চাপে ফেলার চেষ্টা চলছে। খামেনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, যদি আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে চাইতাম তাহলে যুক্তরাষ্ট্র আমাদের থামাতে পারত না, কিন্তু আমরা নিজেরাই তা চাই না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে ইরান 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা নিরস্ত্রীকরণ চুক্তির চেয়ে অনেক বেশি। ইসরায়েল বহুবার বলেছে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবো। কিছুদিন আগেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে উভয়েই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। কিন্তু খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা যুদ্ধ চাই না, তবে যদি কেউ ভুল পদক্ষেপ নেয় আমেরিকা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসন ইরানকে দ্বৈত কৌশলে ফাঁদে ফেলতে চাইছে। একদিকে আলোচনার হাত বাড়ানো, অন্যদিকে সামরিক হুমকি ও নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপ অব্যাহত রাখা। কিন্তু খামেনির শক্ত অবস্থান স্পষ্ট করে দিল যে তেহরান কোনো ধরনের মার্কিন কৌশলের ফাঁদে পা দেবে না। আমেরিকাকে পাল্টা চাপে রাখতে ইরান কিছু কৌশল অবলম্বন করছে। পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে যাতে আলোচনা না করেও ট্রানজিটিক সুবিধা থাকে। চীনের সঙ্গে জ্বালানি চুক্তি বাড়িয়েছে যাতে মার্কিন নিষেধাজ্ঞার চাপ কমানো যায়। রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করেছে যাতে সামরিক হুমকির মোকাবেলা করা যায়। তেহরানের রাত গভীর হচ্ছে, কূটনৈতিক মহলে আলোচনা চলছে। ট্রাম্পের চিঠির জবাব এত দ্রুত প্রত্যাখ্যান করায় ইরান আসলে কী বার্তা দিল? এক বিশ্লেষক মন্তব্য করলেন, এই প্রত্যাখ্যান শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের জন্য এক কড়া বার্তা। ইরান এখন আলোচনার জন্য নয়, প্রতিরোধের জন্য প্রস্তুত। এক প্রবীণ কূটনৈতিক জানালার পাশে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ট্রাম্পের চিঠির কালি শুকানোর আগেই খামেনি উত্তর দিয়ে দিলেন। বিশ্ব রাজনীতিতে এমন জবাব বিরল। বাইরে তেহরানের আকাশে তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে। হয়তো এই উজ্জ্বলতাই আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিরোধ, সাহস আর শক্তির প্রতীক। তেহরানের আকাশে তারারা ম্লান, দূরে পাহাড়ের ছায়া যেন একটা অশুভ সংকেত বহন করছে। শহরের গলিতে নীরবতা, কিন্তু সামরিক ঘাঁটিতে আলো জ্বলছে। ইরানের ড্রোন প্রযুক্তির গর্জন বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে উত্তেজনা চরমে। ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক স্বপ্নকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা বাজছে। এই গল্প শুধু প্রযুক্তির লড়াই নয়, একটি জাতির অস্তিত্ব, বিশ্বশক্তির দ্বন্দ্ব আর এক নাটকীয় অপেক্ষার কাহিনী। ইরানের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের নজরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কো ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এমন দাবি করছে। মহাজির 6 ড্রোন, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ভেদ করে ধ্বংসযজ্ঞ চালাতে পারে, এখন ইরানের সামরিক শক্তির প্রতীক। হোয়াইট হাউসের অভিযোগ, এই ড্রোন দিয়ে ইরান ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাহায্য করছে আর রাশিয়ার হাতে তুলে দিচ্ছে যুদ্ধের অস্ত্র।
জ্বালানি তেল রপ্তানির অর্থে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার 2 কৌশল এই উত্থান ঠেকাতে মরিয়া। ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনব, বলেছেন ট্রাম্প। সম্প্রতি তিনি তেহরানকে চিঠি পাঠিয়েছেন, পারমাণবিক ইস্যুতে সমঝোতা করো, নয়তো ভয়াবহ বোমা হামলার মুখোমুখি হও। কিন্তু ইরানের বিজ্ঞানীরা নিজেদের প্রযুক্তিতে এগিয়ে চলেছে ট্রাম্পের চাপকে উপেক্ষা করে। হোয়াইট হাউস ইরানের দরজায় নিষেধাজ্ঞার তালা ঝুলিয়েছে। মার্কিন ট্রেজারি দপ্তর চীন, সংযুক্ত আরব আমিরাত আর ইরানের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের জিপশেনবো কোম্পানি ইরানকে হাজার হাজার ড্রোন, মোটর পাঠিয়েছে। আমিরাতের ইনফ্রাকম আর ডায়মন্ড ক্যাসেল সরঞ্জাম সরবরাহ করছে, বলেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট। ইরান এই ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়াচ্ছে, আমরা এটি বন্ধ করব। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে মহাজের 6 ড্রোনের সরবরাহকারী ইরানি প্রতিষ্ঠান রাশদ। এই নিষেধাজ্ঞায় তালিকাভুক্তরা মার্কিন নাগরিকদের সঙ্গে লেনদেন করতে পারবে না, তাদের মার্কিন ভূমির সম্পদ বাজেয়াপ্ত হবে। লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল এটি নিশ্চিত করেছে। কিন্তু এই চাপ কি ইরানকে থামাতে পারবে? ইরান পিছু হটছে না। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলছে, ট্রাম্পের হুমকি আমাদের ভয় দেখাতে পারবে না। তেহরানের মিসাইল মেগাসিটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত। আয়তুল্লাহ খামেনির একটি ইশারায় এগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন 10টি ঘাঁটির দিকে ছুটবে। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব, বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পক্ষে চীন আর রাশিয়া। চীনের সঙ্গে জোট আর রাশিয়ার সঙ্গে ড্রোন সরবরাহ ইরানকে শক্তিশালী করছে। আমরা নিজেদের প্রযুক্তিতে এগিয়ে যাব, বলেছেন এক ইরানি কমান্ডার। ট্রাম্পের নিষেধাজ্ঞা যেন ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বলেছেন, ইরান অধ্যায় শেষ করার সময় এসেছে। ইরানের ড্রোন আর পারমাণবিক স্বপ্ন ইসরায়েলের জন্য হুমকি। ট্রাম্পের সমর্থনে ইসরায়েল মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে। ইরান যদি আমাদের বিরুদ্ধে বলয় তৈরি করে, আমরা চুপ থাকব না, বলেছেন নেতানিয়াহু। এই উত্তেজনা পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। তেহরানের রাস্তায় উৎকণ্ঠা। এক গৃহিণী ফাতেমা বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু দেশ রক্ষা করতে হবে। বাগদাদের দোকানদার আলী হাসান বললেন, ইরান আর যুক্তরাষ্ট্র লড়লে আমরাই ভুগব। ওয়াশিংটনে এক শিক্ষক জন মার্টিন বললেন, আরেকটা যুদ্ধ আমাদের ধ্বংস করবে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, সংযম প্রয়োজন। কিন্তু ট্রাম্পের হুমকি আর ইরানের প্রতিরোধ শান্তির বিপরীতে যাচ্ছে। চীন ও রাশিয়া ইরানের পক্ষে, ইউরোপ নীরব। ইরানের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের কাছে একটি প্রশ্ন। এটি কি ভয়াবহ সংঘাতের সূচনা করবে? তেহরানের রাত গভীর হচ্ছে। মিসাইল লঞ্চারে ক্ষেপণাস্ত্র প্রস্তুত, IRGCর চোখে সতর্কতা। ওপারে হোয়াইট হাউসে ট্রাম্পের ডেস্কে পারমাণবিক হামলার পরিকল্পনা। ইরান কি প্রথম আঘাত হানবে, নাকি ট্রাম্পের বোমারু বিমান আগে আকাশে উঠবে? পাহাড়ের ছায়ায় যেন একটা উত্তর লুকিয়ে। শান্তি না ধ্বংস, এই গল্পের শেষ এখনো অজানা। কিন্তু যখন প্রথম ক্ষেপণাস্ত্র ছুটবে, তখন হয়তো একটা নতুন অধ্যায় শুরু হবে, অথবা সব শেষ হয়ে যাবে। কি হতে চলছে, উত্তর সময় বলে দেবে। ওয়াশিংটনের আকাশে তখন গাঢ় নীল অন্ধকার। হোয়াইট হাউসের হলওয়েগুলোতে নীরবতা, কিন্তু প্রেসিডেন্টের ওভাল অফিসে আলো এখনো জ্বলছে। ডেস্কের ওপারে রাখা ফোন, খোলা নথিপত্র, ট্রাম্পের চিন্তামগ্ন দৃষ্টি, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে বড় কিছু হতে চলেছে। ঠিক এমন সময় খবর আসে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলতে চান। এ যেন এক বিস্ময়ের ধাক্কা। কয়েক সপ্তাহ আগেই তো ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্র। তেল রপ্তানি প্রায় শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে। সামরিক ঘাঁটিগুলোতে সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে। আর এখন ট্রাম্প বিশ্বাস গড়ে তুলতে চান। তাহলে কি এটা নতুন কোনো কূটনৈতিক চাল, নাকি ট্রাম্প সত্যি সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটতে চাইছেন? উইটকফ বলেন, ট্রাম্পের সাম্প্রতিক চিঠি ইরানের জন্য কোনো হুমকি ছিল না, বরং এটি আলোচনার দরজা খুলে দেওয়ার একটি প্রয়াস। কিন্তু এই বক্তব্যে যেন আরও ধোঁয়াশা তৈরি হলো, কারণ
একই সময়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ পাঠানো হবে। বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্প প্রশাসনের দ্বৈত কৌশল, একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে আলোচনার হাতছানি। তবে ইরান এই বার্তাকে কিভাবে দেখছে? ট্রাম্পের বার্তার প্রক্রিয়ায় ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাকচি জানালেন, আমরা শীঘ্রই ট্রাম্পের চিঠির উত্তর দেব, তবে সেটা আমাদের নিজস্ব কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো হবে। কিন্তু এর অর্থ কি? ইরান কি সত্যি আলোচনায় আগ্রহী, নাকি তারা শুধু সময় কিনতে চাইছেন? তেহরানের অভ্যন্তরীণ সূত্র বলছে, সামরিক ও কূটনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন খামেনি। আমরা জানি ট্রাম্পের কথা বিশ্বাস করা কঠিন। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গোপনীয়তার শর্তে বলেন, কিন্তু আমরা সবকিছু বিবেচনায় রাখছি। বিশ্লেষকরা বলছেন ইরান এখন অত্যন্ত সতর্ক। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের নীতি দেখে তেহরান নিশ্চিত যে তারা সরাসরি কোনো ফাঁদে পড়তে চায় না। 2015 সালে ওবামার আমলে করা পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প একতরফাভাবে বেরিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই ইরান ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না। তবে ইরানের ভেতরেও মতবিরোধ রয়েছে। একদল মনে করে ট্রাম্প আসলে তাদের দুর্বলতা যাচাই করতে চাইছেন, আরেক দল মনে করে আলোচনার দরজা একেবারে বন্ধ না করাই ভালো। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। ইরানের 13,500 আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন সম্পূর্ণ প্রস্তুত। এছাড়াও প্রায় 1 লাখ থেকে 3 লাখ পুরনো কিন্তু কার্যকরী ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। অর্থাৎ ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে, যদি আমেরিকা বিশ্বাস ভঙ্গ করে তবে জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না। ওয়াশিংটন ট্রাম্পের এই নরম বার্তার আসল উদ্দেশ্য নিয়ে এখনো পরিষ্কার নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের জন্য এটি একটি গেম চেঞ্জার হতে পারে। তিনি যদি সত্যি ইরানের সঙ্গে চুক্তি করেন তাহলে এটি ট্রাম্পের কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে। কিন্তু যদি ইরানকে কৌশলে দুর্বল করতে চান তাহলে তার নতুন সংকটের জন্ম দিতে পারে। তেহরানের আকাশ তখনও কালো, ভোরের আলো ফোটেনি। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি জানালার পাশে বসে আছেন নিঃশব্দে, যেন সমুদ্রের গভীরতা তার চারপাশে ছড়িয়ে পড়ছে। দূরে আজানের সুর ভেসে আসছে, কিন্তু তার মন পড়ে আছে সামনে রাখা চিঠির ওপর। বাইরে তখন ইরানের রাস্তাগুলো নিস্তব্ধ, কিন্তু দুনিয়ার অন্য প্রান্তে হাজারো চোখ অপেক্ষা। হোয়াইট হাউসের অফিস ঘর থেকে শুরু করে পেন্টাগনের কোল্ড রুম, তেল আবিবের সামরিক দপ্তর থেকে বেইজিংয়ের বিশ্লেষকদের স্ক্রিন, টেবিলের উপর ট্রাম্পের পাঠানো চিঠির কালি এখনো ভেজা, যেন সময়ও সিদ্ধান্তের অপেক্ষায় থমকে গেছে। খামেনির হাতের কলম থমকে আছে। এই মুহূর্তের জন্য আকাশের তারা, বাতাসের নড়াচড়া, এমনকি সময়ও স্থির হয়ে আছে। এই কলম কি শান্তির সিলমোহর বসাবে, নাকি আগুনের সুর তুলে দেবে? ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া। রাতের আকাশে মেঘের আড়ালে তারারা লুকিয়ে, সমুদ্রের ঢেউয়ের গর্জন যেন একটা অশুভ সংকেত বহন করে আসছে। দ্বীপের মার্কিন সামরিক ঘাঁটিতে আলো জ্বলছে, যুদ্ধবিমানের ইঞ্জিনের গুঞ্জন বাতাসকে ভারী করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের আলামত ক্রমশ স্পষ্ট, কিন্তু ডেইলি টেলিগ্রাফের এক বিস্ফোরক প্রতিবেদন এই উত্তেজনায় নতুন মোড় এনেছে। ইরান প্রথম আঘাতের পরিকল্পনা করছে। এই গল্প শুধু সামরিক শক্তির দ্বন্দ্ব নয়, একটি অঞ্চলের ভাগ্য, বিশ্বশান্তির পরীক্ষা আর এক নাটকীয় অপেক্ষার কাহিনী। ইরান প্রথম আঘাত হানতে পারে, লক্ষ্য দিয়েগো গার্সিয়া। ডেইলি টেলিগ্রাফের সর্বশেষ প্রতিবেদন যেন বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। টেলিগ্রাফ জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর একাংশ দিয়েগো গার্সিয়ার মার্কিন ঘাঁটিতে আগেভাগে হামলার জন্য চাপ দিচ্ছে। ইরানের উচ্চ পর্যায়ের কমান্ডারদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা টেলিগ্রাফকে বলেছেন, যুক্তরাষ্ট্র যাতে ইরানে হামলার স্পর্ধা না দেখায় তার জন্য দিয়েগো গার্সিয়ায় আগে আঘাত হানা উচিত।
আরেক কর্মকর্তা দাবি করেছেন অনেক আগেই এই ঘাঁটিতে হামলা করা দরকার ছিল। টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে ইরান ইতোমধ্যে দিয়েগো গার্সিয়ার দিকে মিসাইল তাক করে রেখেছে। সরাসরি ঘাঁটিতে না হলেও দ্বীপের জলসীমায় মিসাইল ছুড়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করার পরিকল্পনা আছে। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে। সিএনএন জানিয়েছে 6টি B2 বোমারু বিমান দিয়েগো গার্সিয়ায় মোতায়েন করা হয়েছে। এর আগেও এই মডেলের একটি বহর এখানে পাঠানো হয়। এখন মার্কিন বহরের প্রায় 50% B2 বিমান এই দ্বীপে। সঙ্গে আছে 7 কার্গো বিমান আর 18টি রিফুয়েলিং ট্যাঙ্কার। B2 বিমান শত্রুর আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে 30,000 পাউন্ড ওজনের GBU-57 বোমা দিয়ে ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করতে পারে। বিশ্লেষকরা বলছেন এগুলো ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ওয়াশিংটন জানিয়েছে মধ্যপ্রাচ্যে তাদের 2টি বিমান বাহিনী রণতরী রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সরিয়ে আনা হচ্ছে। ইরানের মিসাইল ক্ষমতা অস্বীকার করার উপায় নেই। 2020 সালে জেনারেল কাশেম সোলাইমানির হত্যার পর ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা তার প্রমাণ। দিয়েগো গার্সিয়া শুধু একটি দ্বীপ নয়, এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত ঘাঁটি। 4000 সেনা, B2 বিমান আর রণতরী, এটি এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু। টেলিগ্রাফ জানিয়েছে এই ঘাঁটি আগেও মধ্যপ্রাচ্যে হামলার জন্য ব্যবহৃত হয়েছে। ইরান মনে করে এখান থেকেই তাদের পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পরিকল্পনা চলছে। এই ঘাঁটি ধ্বংস করা ইরানের জন্য অগ্রাধিকার হতে পারে, বলেছেন হোসেনি। মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপ। যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি আর ইরানের হুমকি, যুদ্ধ যেন দোরগোড়ায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্বে আঘাত এলে জবাব দেব। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর বার্তা, আমরা আমাদের স্বার্থ রক্ষা করব। তেহরানের রাস্তায় উৎকণ্ঠা। একজন গৃহিণী ফাতেমা বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশ রক্ষা করতে হবে। বাগদাদের দোকানদার আলী হাসান বললেন, যুক্তরাষ্ট্র আর ইরান লড়লে আমরাও ভুগব। ওয়াশিংটনের একজন শিক্ষক জন মার্টিন বললেন, আরেকটা যুদ্ধ আমাদের ধ্বংস করবে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, সংযম প্রয়োজন, কিন্তু ইরান আর যুক্তরাষ্ট্রের পদক্ষেপ শান্তির বিপরীতে। চীন ও রাশিয়া ইরানের পক্ষে, ইউরোপ নীরব। টেলিগ্রাফের প্রতিবেদন বিশ্বকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, ইরান কি সত্যিই প্রথম আঘাত হানবে? দিয়েগো গার্সিয়ার রাত গভীর হচ্ছে। বিমানের গর্জন, সেনাদের পায়ের শব্দ। তেহরানে কমান্ডাররা সিদ্ধান্তের অপেক্ষায়। ইরান কি প্রথম মিসাইল ছুড়বে, নাকি যুক্তরাষ্ট্র আগে হামলা করবে? সমুদ্রের ঢেউয়ের শব্দে যেন একটা উত্তর ভেসে আসছে, কিন্তু তা কি? শান্তি না ধ্বংস? এই গল্পের শেষ এখনো অজানা, কিন্তু যখন প্রথম আঘাত পড়বে তখন হয়তো একটা নতুন অধ্যায় শুরু হবে, অথবা সব শেষ হয়ে যাবে। সময় বলে দেবে।